পানি থাকে না, খালি এই কষ্ট। পানি পাইনি কো, মাঠে সেচ দেওয়া ভালো হয় না কো, জমিতে যখন বন্যা হয়ে যায়, এই বর্ষা হয়, পানি বেড়ায় না কো, মাঠের ফসল থেকে পানি বেড়ায় না কো, এই জায়গায় ফসল ভালো হয় না কো। এখন যদি খালটা কাটে তাহলে পরে আমাদের ফসলগুলো ভালো হবে এবং সেখানে ফসলের উন্নয়ন হতে পারে হয়তো। আমার বয়স যখন 12-13 বছর, বুঝলেন, তখন এই খালটা খনন হয়। জিয়াউর রহমান সরকার এসে এই খালটা খনন করেছে। এক মুরব্বীর কাছ থেকে 2 ঝুড়ি মাটি নিজ হাতে ডাঙায় তুলেছে, আমরা দেখেছি, বুঝলেন। তারপরে খালটা কাটার পরে উনি মেশিন নিয়ে আসলো বিদেশ থেকে। মেশিন দিয়ে গম চাষের আমাদের পদ্ধতি শিখিয়ে দিল, লোনের সব মেশিন ছেড়ে দিল। তারপরে এই খালটা উনি এরপরে খালটা বুঝে যায়, আর আবার নতুন করে এখন সেই খালটা যদি খনন করে যায় আমাদের চাষির আবার উপকার হবে। খালটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। এখানে মনে করেন যে অনেক মাছের ফসল ফলানো হয়। আমাদের গ্রাম বলিয়ারপুর, তার পাশে ছুটিপুর, তার পাশে দলিয়ারপুর। এই খালটা যদি খনন করা হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম এবং আরেকটা উৎপাদন বিদেশে রপ্তানি পর্যন্ত হয়েছিল। আরেকদিকে খাল খননের কারণে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। খালের 2 পাড়ে গাছ, ফলের গাছ লাগানোর কারণে জলবায়ু এবং পরিবেশ উন্নত হয়েছে। আরেকদিকে এই যে খালের সঙ্গে নদীর যে সংযোগ, পানির প্রবাহের কারণে একটা সুন্দর নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, নির্বাচনের আগেই আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রায়োরিটি দিব, যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচি নতুন করে নতুন বিপ্লবে আমরা স্থান নিয়ে এসেছি ইনশাল্লাহ।